আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই তো আর এমনি এমনি জিতিস না, আসল উইনার কিন্তু পারুল। ও তোকে জাস্ট জিতিয়ে দিয়েছে। পারুল তোকে নিজে থেকে না জেতালে তুই জিততে পারতিস না, কারণ তোর লেখায় সেই জোরই ছিল না। সিরিঙ্গে? হ্যাঁ, ওই সিরিঙ্গে নিশ্চয়ই কোনো কারসাজি করেছে। ও তো আমাকে প্রথম থেকেই আটকাবার লিগে 2 নম্বরই কাজ করছিল। বলো পারুল, এখনো কি তোমার কিছু বলার আছে? আমার মনে হয় আমাকে হারাবার লিগে কারসাজিটা করা হয়েছে। এই কম্পিটিশনে আগেও এরকম ঘটেছে, আমি শুধু বলি নাই। স্যার, আমার মনে হচ্ছে যেই পেনটা দিয়ে আমি কাগজে লিখেছিলাম লিরিক্সগুলো, ওটার মধ্যে ভ্যানিশিং ইঙ্ক ছিল, তাই সব লেখাগুলো উবে গেছে। কি বলছো তুমি পারুল? সেটা কি করে সম্ভব? আমরাই তো তোমাদেরকে পেন পেজ সব প্রোভাইড করেছিলাম। যেরকম পেনে রায়ান লিখেছে সেই একই পেনে তো তুমিই লিখেছো পারুল। বুঝো এবার, যা কিছু একটা অজুহাত খাড়া করতে পারলেই হলো। সব জায়গায় নিজেকে ভিকটিম সাজিয়ে বেঁচে যাবে ভেবেছে, এবার বুঝবে। স্যার, কেউ আমার সঙ্গে ছল করছে স্যার। বিশ্বাস করুন, আমার কথাটা একবার যে লিখে বিশ্বাস করুন। আরে আর কত মিথ্যে কথা বলবি পারুল? নাচ না জানলে সবারই উঠোন বেকা লাগে তোর মতো। দেখো পারুল, তুমি হেরে গেছো। তোমার অপোজিটে রায়ান 3টে সেটেই খুব সুন্দরভাবে গেয়ে দিয়েছে, কিন্তু তুমি সেকেন্ড সেটের পর আর সেভাবে গাইতেই পারো না। সো আমার মনে হয় যে এখন এসব ব্যাপার নিয়ে আর তর্ক বিতর্ক না করলেই ভালো। কি হচ্ছে এটা? কি এটা? পারুল দিদি সব কি অবান্তর অজুহাত দিচ্ছে? এত করে বোঝানো মুখে কেন ওর এই কম্পিটিশনটা জেতা দরকার? ও কিছুই বুঝল না। প্রতিপক্ষ রায়ান দাদু ভাই বলি কি পারুল? তাই কি পারুল দিদি কি সত্যি এতটাই দুর্বল মনের একটা মেয়ে? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। হাতটা স্বীকার করে নে পারুল। সবসময় জেদ ঘাটটার মধ্যে না হয় না সবকিছু। অ্যাকসেপ্ট কর যে আই এম দ্য বেস্ট। ও ভুবনেশ্বর, আমি কি জবাব দিই? রায়ান যদি ফেয়ারলি জিততো, ওকে বেস্ট মানতে তো আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু এদের কি করে বোঝাই এখন যে কম্পিটিশনটা ফেয়ার হয় নাই? জাজেসদের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পারুল, আর এটা কিন্তু তোমাকে মেনে নিতেই হবে। এই রাউন্ডে রায়ান তোমার থেকে এগিয়ে গেছে, সুতরাং আমরা বলতেই পারি চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস এর টাইটেল পারুলের হাতে নাগাল থেকে ছিনিয়ে চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস হয়ে গেছে রায়ান বাসু। হে বাবা ভুবনেশ্বর, সবাই তো রায়ানকেই চ্যাম্পিয়ন মেনে নিয়েছে। আমি এখন কাকে কাকে ধরে সত্যিটা বুঝাবো? আর সত্যি তো আমি কিছু বলার জায়গাতেই নাই, খেলাটাই পুরো শেষ করতে পারি নাই। কোন মুখে প্রতিবাদ করব? এখন বললে সবাই সেটাকে অজুহাত ভেবে নিবে। হাজার কষ্ট হলেও এই হার মেনে নিয়ে আমাকে চুপ থাকতে হবে, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নাই। Sorry Parul, better luck next time. Please have your seat. তুই মন খারাপ করিস না বোন, মন খারাপ করিস না। আমরা জানি মা, তুই সত্যি কথা বলছিস। বাকি কে কি বললো না বললো অত কথা শোনার তো কোনো দরকার নেই মা। কনগ্রাচুলেশনস রায়ান বাসু। গত বছরের মতো এই বছরও কিন্তু এমবিএ ডিপার্টমেন্ট থেকে রায়ান বাসু তার টাইটেল ধরে রাখতে পেরেছে। আমি আমার রেসপেক্টেড জাজেসদেরকে রিকোয়েস্ট করব তারা যেন আমাদের উইনারের হাতে, আমাদের চ্যাম্পিয়নের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেয়।
একটা জোরে হাততালি হোক রায়ানের জন্য। কনগ্রাচুলেশনস রায়ান, তুমি দারুণ খেলেছো। আমরা সবাই খুব এনজয় করেছি রায়ানের পারফরম্যান্স। আমাদের সবার তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল তোমার আগামী দিনের জন্য। আমরা প্রত্যেকে চাইবো তুমি যেন আগামী দিনেও এইভাবে সমস্ত কম্পিটিশনের উইনার হও। কনগ্রাচুলেশনস ওয়ান্স अगेन। থ্যাংক ইউ এভরিওয়ান। জানি না ইন ফিউচার কোনো কম্পিটিশনে চ্যাম্পিয়ন হতে পারবো কিনা, নেক্সট ইয়ার কম্পিট করবো কিনা সেটাও জানি না, বাট দিস মিনস আ লট, স্পেশালি দিস। সো থ্যাংক ইউ তোমাদেরকে, আপনাদের ইনফ্যাক্ট আপনাদের সবাইকে। উইদাউট অল ইয়োর সাপোর্ট এটা পসিবল হতো না। আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দিল সে। থ্যাংক ইউ। তুই পেরেছিস, তুই আমার ইচ্ছে পূরণ করতে পেরেছিস না। শুধু তোমার জন্য নয় মা, এই কম্পিটিশন যেটা আমার জন্য খুব জরুরি ছিল। আর আমি তো তোমায় কথা দিয়েছিলাম, আমি তোমায় নিরাশ করতাম কি করে বলো? সোনা ছেলে আমার। ইউ ডিড ইট রায়ান, ইউ ডিড ইট, আমার চ্যাম্পিয়ন ভাই। রায়ান, কংগ্রাচুলেশনস। তুমি ভালো গেয়েছো রায়ান, খুব ভালো হয়েছে। পারুল, কি করে কি হলো বলো তো? এমনটা তো আর নিজে নিজে হবে না। ও দিদি, আমার মনে হচ্ছে ওই সিরিঙ্গেটে কোনো কারসাজি করছে। কি ওই পাজিটা আবার এর মধ্যে ঢুকে পড়েছে? হ্যাঁ তো, ওই গ্রিন রুমে লিখতে যাওয়ার সময় আর ওখান থেকে বেড়ায় আসবার সময় ওই সিরিঙ্গেই ওখানে ছিল। কিরে চুপ করে আছিস? আমি জিতলাম, তুই খুশি না? খুশি হয়তো হতাম রায়ান, কিন্তু তুই তো আর এমনি এমনি জিতিস না। আসল উইনার কিন্তু পারুল। ও তোকে জাস্ট জিতিয়ে দিয়েছে। হোয়াট? কি বলছিস তুই? ইয়েস রায়ান, এটাই ফ্যাক্ট। পারুল তোকে নিজে থেকে না জেতালে তুই জিততে পারতিস না, কারণ তোর লেখায় সেই জোরই ছিল না।